যে অংশটুকু ইমাম তহাবি এনেছেন একটা অংশ, সেটা এখানে নিয়ে এসেছি। সেটা হচ্ছে তিনি বলেছেন যে ওয়ালা ইয়াকুনু ইল্লা মা ইউরিদ, তিনি যা চান তার যদি কিছুই হয় না, অর্থাৎ আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল হবে সব কিছু। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা একই কথা বলেছেন কোরআনে কারিমে, ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, তিনি না চাইলে তোমাদের চাওয়া কোনো কাজে আসবে না। আমরা সবাই মিলে চাইলাম যে খাদেম সাহেবের ছেলেটা বেঁচে থাকুক, কিন্তু আল্লাহর ইচ্ছে হচ্ছে বেঁচে থাকবে না, চলে গেল। অনুরূপভাবে আমরা সবাই মিলে চাইলাম, রাসূলুল্লাহ নিজেও চান, কেউ চায় না তার সন্তান মরে যাক, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে মারা গেছে না তার জীবদ্দশায়। তো আমরা চাইলেও হবে না, ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, আমরা যা চাই না কেন আল্লাহ না চাইলে এটা হবে না, আল্লাহ চাইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7 সন্তানের মধ্যে 6 সন্তান তার জীবদ্দশায় মারা গেছে, তার জীবদ্দশায়। বাকি 1 সন্তান তার দুনিয়া থেকে চলে যাওয়া 6 মাসের মধ্যে মারা গেছে। তাহলে বোঝা গেল যে আমরা চাইলে সবচেয়ে বড় চাওয়ার বেশি চাইতে পারে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি চাইলেও সেটা হয় না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না চাইবে। সুতরাং একজন মানুষ যদি বলে যে রাসূল চাইলে হয়, ভুল বলছে। রাসূল চাইলে যেখানে হয় না, দুনিয়ার কোন বেটা আছে যে চাইলে হয়? এটাও বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা ফাআলুল লিমা ইয়াশা, এটা তার মাশিয়া বলা হয় এটাকে, তার চাওয়া। এই গুণটি বিশেষ বিখ্যাত গুণ, এই গুণটি সবাই স্বীকার করে, এমনকি এটা আশারি মাতুরিদি সবাই স্বীকার করে। তবে এই গুণটি স্বীকার করে না কারা? মুতাজিলারা স্বীকার করে না। তারা বলে যে আল্লাহ চাইলে যদি হতো, আমাদের কি করছি? এই জন্য তাদেরকে বলা হয় কাদারিয়া, কারণ তারা আল্লাহর চাওয়াকে মানে না। তারা বলে যে আমরা যেটা চাই এটা হচ্ছে, নাউজুবিল্লাহ। তারা বলে যে আমরা গুনাহ করতে চাচ্ছি, এই জন্য গুনাহ হচ্ছে। আল্লাহ যদি কোনো আমাদের গুনাহ চাওয়া হয়, তাহলে আল্লাহ কেন আমাদের শাস্তি দিবেন? এই জাতীয় কথাবার্তা বলে তারা প্যাঁচ লাগায়। আমরা বলি যে চাওয়া 2 প্রকার, চাওয়া 2 প্রকার। এক প্রকারের চাওয়াকে বলা হয় মাশিয়া বা কাউনিয়া, প্রাকৃতিকভাবে চাওয়া, যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, যেমন আমার মৃত্যু, আমার জীবন, এগুলির সাথে শরীয়ত সম্পৃক্ততা নেই, শরীয়তের সম্পৃক্ততা নেই। এই চাওয়া আল্লাহর ঐকান্তিক চাওয়া, এটা কোনো পরিবর্তন করার ক্ষমতা কারো নেই, এটা হবেই হবে। আল্লাহ চাবেন, এটা হবেই হবে। আরেকটা হচ্ছে আল্লাহ আরেকটা চাওয়া, এটা হচ্ছে শারঈ চাওয়া, শরীয়তগতভাবে চাওয়া। আল্লাহ চান, আল্লাহ তাআলা চান না বান্দারা কুফরি করুক, কিন্তু বান্দা কুফরি করছে। এই চাওয়া ব্যতিক্রম হইতে পারে, এই চাওয়াটা ব্যতিক্রম হইতে শরীরভাবে চাওয়া। শরীরভাবে চাওয়া না ব্যতিক্রম না হইতো তাহলে আমরা সব রোবট হয়ে যেতাম, কিন্তু আমরা রোবট না। আমরা কথা বলতে পারি, হাসতে পারি, খেলতে পারি, যাইতে পারি, গুনাহ করতে পারি, ভালো করতে পারি, ন্যাকা করতে পারি। এর অর্থ হচ্ছে আমরা রোবট হিসেবে আমাদেরকে আল্লাহ দেন। হ্যাঁ, কিছু জায়গাকে নিয়ন্ত্রণ করে দিয়েছেন। ইচ্ছা করলে মৃত্যু থেকে বাঁচতে পারি না, ইচ্ছা করলে দুনিয়াতে না এসে থাকতে পারি না, ইচ্ছা করলে হাসরের মাঠে উপস্থিত না হয়ে থাকতে পারবো না। এগুলি বলা হয় কাউনিয়া, প্রাকৃতিক ইচ্ছা। এটার সাথে আল্লাহ তাআলা আমাদের শাস্তি যুক্ত করে দেন নাই, এটার সাথে আমাদের শাস্তি বা শান্তি কোনটা যুক্ত করে দেন নাই। বুঝে আসছে? আমাদেরকে পাকড়াও করবেন কি হিসাবে? যেহেতু বিবেক দিয়েছেন, শরীয়ত দিয়েছেন, শরীয়ত মানার চাওয়াটা আল্লাহর, এটাই আল্লাহর চাওয়া, কিন্তু এই চাওয়াটাকে আপনার স্বাধীনভাবে আপনাকে এইটাকে এভিল করতে বলেছেন। আপনি ইচ্ছা করলে ইবাদত করতে পারেন, ইচ্ছা করলে নাও করতে পারেন। আল্লাহ তাআলা এই জন্য কোরআনে কারীম বলেছেন, ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। তোমাদেরকে বিবেক দিয়েছি, কোরআন দিয়েছি, নবী পাঠিয়েছি। যে কেউ তোমাদের চায় যে সে ঈমান আনে, সে ঈমান আনতে পারবে। যে কেউ বলে আমি কাফের হব, কাফের হইতে পারবে। কেন? আল্লাহ একটুকু স্বাধীনতা না দিলে আপনি তো কাজ করতে পারতেন না দুনিয়াতে। আল্লাহ এই স্বাধীনতা আপনাকে দিয়েছেন, কিন্তু আর কিছু স্বাধীনতা আপনাকে দেন নাই। সেটা কি? আপনি রোগ ভালো হবেন কিনা আপনি চেষ্টা করলেও পারবেন না। আল্লাহ যতক্ষণ কিন্তু ইচ্ছা না করবে, যত ওষুধে খান, ওষুধে কাজ করবে না। ওষুধ যাই বলবো যে আল্লাহ আমি কি কাজ করবো কিনা, আল্লাহ অনুমতি দিলে সেটা কাজ করে। সুতরাং ওই জায়গাটুকু বলা হয় আল্লাহ মাশিয়া কাউনিয়া, প্রাকৃতিক চাওয়া। ওই 2 ভাগ না করলে আপনি বিপদে পড়বেন। এই যে 2টা চাওয়া আছে আল্লাহ, একটা হচ্ছে প্রাকৃতিক চাওয়া, এটা অপরিবর্তনীয়, অলঙ্ঘনীয়, এটা হবেই হবে। আরেকটা হচ্ছে শারঈ চাওয়া, সেটা হচ্ছে এটার সাথে জড়িত হচ্ছে জান্নাত জাহান্নাম। আমার এটা চাওয়া দরকার, আল্লাহ ওইটা কি চেয়েছেন ওইটা আমার খোঁজা দরকার নয়। ওইটা হচ্ছে তাকদীর, ওইটা হচ্ছে কি তাকদীর, আল্লাহ নির্ধারণ। ওইটা নির্ধারণটা আমি খুঁজে পাবো না। আমার চাওয়া দরকার যেটা আল্লাহ আমার জন্য বলছেন, এটা কি ইবাদত করতে বলেছেন, শিরিক থেকে মুক্ত থাকতে বলেছেন,
সালাত আদায় করতে বলেছেন, এটা মানা দরকার। নিষেধ করেছেন সুদ খেতে, ঘুষ খেতে নিষেধ করেছেন, ওইটা মানা দরকার। এটা না উল্টাটা করলে শাস্তি দিবেন, কিন্তু আমার মরার কারণে শাস্তি দিবেন না। কিন্তু কেউ মেরে ফেললে শাস্তি দিবেন, কারণ আমাকে মানা করছে কাউকে হত্যা করতে, আমি হত্যা করছি কেন, এই জন্য শাস্তি দিবেন। কিন্তু মরলাম কেন, জীবিত হইলাম কেন, দুনিয়া আসলাম কেন, এর জন্য কোনো শাস্তি নেই। তো শাস্তি শান্তি ওইটার সাথে জড়িত না। শাস্তি আর শান্তি জড়িত হচ্ছে আমার শরীয়তগত ইচ্ছার কারণে, আল্লাহ শরীয়তগত ইচ্ছার কারণে। শরীয়তগত ইচ্ছা আমি করতে পারি, প্রাকৃতিক ইচ্ছা আমার ক্ষমতার বাইরে, সেটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দেন, ওইটাতে কোনো ব্যত্যয় ঘটে না। কিন্তু শরীরের ইচ্ছা আল্লাহ পছন্দ করেন না এমন কিছু আল্লাহ চাচ্ছেন দুনিয়াতে হবে, যাতে করে তিনি এর শাস্তি কোথায় দিবেন, জাহান্নাম দিয়ে দিবেন। আর শরীরের ইচ্ছা যদি কোনো হয়ে যায়, আল্লাহ এর শান্তি কোথায় দিবেন, জান্নাত দিয়ে দিবেন। তাহলে এই জন্য এই ইচ্ছাটা আল্লাহর শারীরিক ইচ্ছাটা, এটা আমাদেরকে মনে রাখতে হবে। শারীরিক ইচ্ছাটার অনুসারে আল্লাহ তাআলা আমাদেরকে হয় পাকড়াও করবেন, না আমাদেরকে পুরস্কৃত করবেন। এই শারীরিক ইচ্ছাটা আমাদের মেনে চলতে হবে। তবে এটা বিশ্বাস করতে হবে, ওয়ালা ইয়াকুনু ইল্লা মা ইউরিদ, দুনিয়াতে এমন কোনো কিছু ঘটে না যা তার ইচ্ছার অনুপাতের বাইরে চলে যায়। সেটা কোনটা? প্রাকৃতিক ইচ্ছার বাইরে কিছুই ঘটবে না। তবে শারীরিক ইচ্ছা বাইরেও আল্লাহ চান যে বিপরীতটা না হোক, হয়। কেন হয়? এটার সাথেও জড়িত আছে হ্যাকমত জড়িত আছে। কি হ্যাকমত জড়িত? আপনার ছেলেকে আপনি তিতা ওষুধ খাওয়াচ্ছেন, খাওয়ান না? ছেলে খেতে চায় না, আপনিও ইচ্ছা করে খেতে চাচ্ছেন না, কিন্তু তিতা খাওয়াতে চাচ্ছেন না ছেলেকে, কিন্তু খাওয়াচ্ছেন কেন? উদ্দেশ্য হলে পরে ভালো হবে। ঠিক আল্লাহ তাআলা আপনার আমার কোনো কিছু দিয়ে আমাকে গুনাহ হতে দেন কেন? আমি যেন তওবা করে আল্লাহর প্রিয় হতে পারি, অথবা আমাকে দেখে যেন লক্ষ লক্ষ মানুষ ভালো হয়ে যায়। ফেরাউন হইতে দিছে যে তুই কদ্দু যাইতে পারবি, যা তুমি কদ্দু যাইতে পারো দেখি। তারে সার দিচ্ছেন, সার দিয়ে শেষে টান দিয়ে কি করছেন, মৃত্যু দিয়ে দিচ্ছেন, পানিতে ডুবাইয়ে মারছেন। কিন্তু এর মানে শিক্ষা রয়েছে, ইন্না ফি যালিকা লাইবরা, আল্লাহ বলছেন এর মধ্যে শিক্ষা রয়েছে পুরা মানব জাতির জন্য শিক্ষা। সারা দুনিয়ার মানুষ তারে দেখে এখন শিখবে। আল্লাহ বলছেন ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, আজকের দিনে তোমার শরীরটা রেখে দিলাম, পরবর্তী যারা আসবে তারা তোমার দেখে শিখতে পারবে যে আল্লাহর সাথে এরকম করবে তার কি শাস্তি হইতে পারে। তাহলে আল্লাহ তাআলা কখনো কখনো আমাদেরকে ছাড় দেন গুনার জন্য। কেন? আল্লাহ তাআলা ভবিষ্যৎ জন্য, হয় নিজের জন্য, ব্যক্তির জন্য তওবা করে ব্যক্তি, অথবা অন্য গোষ্ঠীকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই ছাড়টা দিয়ে থাকেন। প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহর কি আছে? হ্যাকমত অবশ্যই রয়েছে। কেন আমার দ্বারা এটা ঘটাইলেন? যে আমি যেন গুনাহ পরে আমি তওবা করতে পারি, অথবা আমার দ্বারা আরো বহু মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে। যেমনিভাবে তিতা ওষুধ খাওয়াটা বাবা চায় না ছেলে তিতা ওষুধ খাক, কিন্তু খাওয়াইতে হচ্ছে কেন? পরবর্তীটা সে যেন ভালো হয়, এটা হলো উদ্দেশ্য। কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেকটি ইচ্ছার মধ্যে কি আছে? কোনো না কোনো হ্যাকমত রয়েছে, যেটা আমি বুঝবো না, তিনি শুধু বুঝবেন, কারণ তিনি মনিব, আমি দাস, আমি সব কিছু বুঝতে পারি না। এজন্য ওয়ালা ইয়াকুনু ইল্লা মা ইউরিদ, তিনি যা চান তাই শুধুমাত্র হতে পারে। তাহলে এরাদা কয় প্রকার হলো? দুই প্রকার। একটা হচ্ছে এরাদা কাউনিয়া, একটা এরাদা শারঈয়া। এই ভাগ না করলে বিপদে পড়ে যাবেন। যারা বেদাতি, বিশেষ করে ইবনে আরবি, ইবনে হুদ, তিলমিসানি এবং এমনকি মাওলানা রুমির নাম শুনেছেন আপনারা সব, রুমি, এরা সবাই এই পথের পথিক। তারা মনে করে যে আল্লাহর এক ইচ্ছার সাথে মিললে তো হয়ে গেল, আল্লাহ তাআলার প্রাকৃতিক ইচ্ছার সাথে মিশছি, অর্থাৎ আল্লাহ যেহেতু ওইটা চেয়েছে, ওইটা হয়েছে, হ্যাঁ, ওইটাও তো একটা আল্লাহর ইচ্ছা, সুতরাং এটা হইলে হইল না। আল্লাহ তাআলা বান্দা তাআলা যে গুনাহ, এটা আল্লাহ সন্তুষ্ট হন না। তো সন্তুষ্ট না হলে ওইটা তুমি এখতিয়ার করতে পারো না। তুমি এখতিয়ার করলে আল্লাহ শাস্তি দিবেন। আল্লাহ বলেছেন যে ব্যক্তি কুফরি করবে তার শাস্তি দিবেন। আল্লাহ বলেছেন ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারান, যে চাও ঈমান আনবে, যে চাও কাফের হবে। তবে মনে রাখো আমি কিন্তু যারা জালেম কাফের এদের জন্য আগুন ঠিক করে রেখেছি। এখন আপনি কোনটা নেবেন? আপনাকে যদি বলা হয় দুইটা রাস্তা আছে, কিন্তু এইখান দিয়ে গেলে তোরে বাগে খাবে, এইখান দিয়ে গেলে তোমার তেমন কষ্ট হবে না, একটু যাইতে কষ্ট হবে কিন্তু অন্তত যান বাঁচাবে, আপনি কোনটা যাবেন? বাগে খাবে যাবেন। যদি আপনি ইচ্ছা করে যান তাহলে আপনাকে দোষ দিতে হবে, যে নিঃশুনে আপনি ওইদিকে যাচ্ছেন। আল্লাহ জানিয়ে দিচ্ছেন যে দুইটা জিনিস তোমার জন্য রাখছি দুনিয়ার বুকে। তোমাকে যেহেতু বিবেক দিয়েছি, চলার স্বাধীনতা দিয়েছি, কিন্তু স্বাধীনতার সাথে বলেও দিয়েছি এই রাস্তা দিয়ে গেলে তোমার ক্ষতি হবে, এই রাস্তায় গেলে তোমার কষ্ট হবে যাইতে, কিন্তু অন্তত তোমার গাড়িটা টিকবে, তুমি যাইতে পারবা, তোমার জেলে মকসুদে পৌঁছতে পারবা। আখিরাত হুফফাতিন নার বিশাহওয়াত,
জাহান্নামের রাস্তা খুব প্রবৃত্তি টেনে নিয়ে এরকম। জাহান্নামের রাস্তা আমার চাইতে খুব মজা লাগে, বুঝলেন নাই? গান শুনতে, টেলিভিশন দেখতে, ওই খারাপ দৃশ্য দেখতে চোখে কেবল শয়তানি দেখতে ইচ্ছা করে, কিন্তু এটা কোথায় নিবে? জাহান্নামে নিবে। আবার জান্নাতের রাস্তা হুফফাতিল জান্নাতু বিল মাকারিহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের রাস্তাগুলো কষ্ট দিয়ে রাখা হয়েছে, একটা বাধা করে তুমি আরেকটা বাধা, একটা আরেকটা বাধা। আপনাকে জাহামিয়া থেকে বের করে কষ্ট করে বের হয়েছেন, জাহামিয়া থেকে আপনাদের নিয়ে গেল মুতাজিলা থেকে কষ্ট করে বের হয়েছেন নিল আশারীরা, আশারিতে মাতুরিদিরা, মুরজিয়ারা, ভাগ করতে করতে শেষ পর্যন্ত কষ্ট করে বের হইতে হইতে আহলে সুন্নাত ওয়াল জামাতের টিকে কোনো রকমে জান্নাতে যাবেন, চাইলে বিশাল কিছু পেয়ে যাবেন, ওখানে গেলেই শেষ। কিন্তু এর আগে কষ্টকীর্ণ জায়গাটা, রাস্তাটা খুবই কষ্ট, মুসিবতের রাস্তা। হারাম খেলে অনেক টাকা আপনার রোজগার হয়, কিন্তু হালাল খেয়ে অল্প টাকা দিয়ে আপনি জীবন যাপন করতেছেন, কষ্টের রাস্তা। কিন্তু ওখানে গেলে বড় কিছু পাবেন, আপনাকে বলে দিয়েছে। তো আপনি দুনিয়ার বুকে যে হাইওয়ানের জীবন যাপন করতে চায়, সে বলে তো আমি এদিকে গেলে তো লাভ, কিন্তু ওই পাশে যে বাঘ আছে এটা কিন্তু আগে বলে দিয়েছে, তারপর আপনি বাঘের পথে চলতে চান। তাহলে আপনি ইচ্ছা করলে খারাপ পথে চলা আল্লাহ স্বাধীনতা দিয়েছেন, কিন্তু আবার বলেও দিয়েছেন ওই পথে গেলে তোমার ক্ষতি আছে। তাহলে আপনি বলতে পারেন না, যারা আজ ইবনে হুদ তিলমিসানি বা ইবনে আরবি তথাকথিত যারা শেখ আকবর বলে ওদেরকে, ওরা কি করতো, কয় একটা চললে হইলো, কোনো সমস্যা নেই, নাউজুবিল্লাহ। না, আপনাকে শরঈ নিয়ম কানুন মেনে চলতে হবে। আপনি এটা বলবেন না যে আল্লাহ তো ওইটাও চাইছে, আমি ওইটা মেনে নিলাম, ওইটা বললে কাজ হবে না। ওইটা আল্লাহ চাইছেন যে আপনাকে নিষেধ করেছে ওই পথে চলতে, এটা আমার চাওয়া, কিন্তু তুমি কিন্তু এই পথে চলে তুমি শরীয়ত মোতাবেক চলো, তোমাকে জোর করে আমি ওইটা নিব না। তোমার জন্য কোনটা নির্ধারণ করছি তুমি জানো না, তুমি যদি ভালো পথে চলো তোমাদের ভালোটাই নির্ধারণ করছি। এই জন্য কারো ব্যাপারে দুইটা চাওয়া এক হয়ে যায়। যে ব্যক্তি ঈমান আনছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে আল্লাহ প্রাকৃতিক চাওয়া এবং শারীরিক চাওয়া এক হয়ে গেছে। প্রাকৃতিকভাবে চেয়েছেন তিনি ঈমান আনুক, শারীরিকভাবে তিনি ঈমান আনছেন। আমরা প্রাকৃতিকভাবে চাইছি ঈমানের উপর, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের উপর রাখছেন। যদি আমি তো থাকতে পারি ইনশাআল্লাহ, তাহলে আমাদের কাছে দুইটা চাওয়া এক হয়ে গেছে। কেমন? কিন্তু কাফেরের জন্য আল্লাহ চেয়েছেন ঈমান, বুঝলেন, প্রাকৃতিকভাবে তার জন্য কুফরি আছে, তখন বোঝা যাবে, আগে বোঝা যাবে না, যখন মারা যাবে তারপর বোঝা যাবে। তখন দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে বলছেন শারীরিকভাবে চলো, দিনের উপর চলো, সে চলে নাই। তো বোঝা গেল সে শারীরিক চাওয়া, আল্লাহ শারীরিক চাওয়াটা সে নেয় নাই, খুব বিপরীত চলেছে। কিন্তু শেষ পর্যন্ত কাউনি চাওয়ার সাথে মিলে যাবে, কাউনি প্রাকৃতিক চাওয়ার সাথে কি তার কাফের অবস্থায় মারা যাবে। আবু জাহাল কাফের অবস্থায় মারা গেছে, বুঝে আসছে, শারীরিক চাওয়াটা তার সম্ভব হয়নি, আল্লাহ মিলে নাই, কিন্তু কাউনি প্রাকৃতিক চাওয়া মিলে গেছে। সুতরাং বোঝা গেল যে আল্লাহর চাওয়া দুই ধরনের, এটা বিশ্বাস করতে হবে, নাহলে আপনি বিপদে পড়ে যাবেন। এই দুই চাওয়াটা নির্ধারণ করতে কার কথা? ইমাম আবু জাহর তাহাবী রাহমাতুল্লাহ বলছেন, ওয়ালা ইয়াকুনু ইল্লা মা ইউরিদ, তার সৃষ্টিতে তিনি যা চান তার বাইরে কোনো কিছু হতে পারে না, তিনি যা চান তাই হবে। সেটা হচ্ছে আল্লাহর প্রাকৃতিক চাওয়া। আর শারীরিক চাওয়াটা কখনো কখনো ব্যত্যয় ঘটলে শারীরিক চাওয়াটা প্রাকৃতিক চাওয়ার সাথে মিলবে, এটা আল্লাহ তাআলা এটার উপর সন্তুষ্ট নন বলে দিয়েছেন। ওয়ালা ইয়ারদা লিইবাদিল কুফর, তা বান্দারা কুফরি করবে, এটা আল্লাহ তার কারো উপরে সন্তুষ্ট প্রকাশ করে না, সন্তুষ্ট হতে পারেন না, সন্তুষ্ট হন না কেউ কুফরি করলে। সন্তুষ্ট কোথা হবেন? ঈমান আনলে। ইন তাশকুরু ইয়ারদাহু লাকুম, যদি তোমরা আল্লাহ শুকরিয়া আদায় করো, আল্লাহ তোমাদের উপর সন্তুষ্ট হবেন। শুকরিয়া আদায় করতে ঈমান আনলে আল্লাহর সাথে সন্তুষ্ট হবেন।